আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'আহুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাস বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য রসুল এবং নবীদেরকে আদেশ করেছেন এবং তাদেরকে প্রেরণ করেছেন। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই বিভিন্ন বিধিবিধান দিয়েছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের কোন বিষয়টি কল্যাণকর এবং কোন বিষয়টি অকল্যাণকর এই বিষয়ে তিনি সবার চেয়ে ভালো জানেন। তাই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম হচ্ছে ইসলামী শরিয়া শাসন, ইসলামী জীবন ব্যবস্থার বাস্তবায়ন, যেটাকে আমরা কখনো কোরআনী শাসন, ইসলামী শাসন, খেলাফতি শাসন হিসেবে বিবেচিত করে থাকি, অভিহিত করে থাকি। বর্তমানে এক শ্রেণীর মানুষের মধ্যে এই ইসলামী এবং শরিয়া শাসন এর বিষয়ে গাত্রদাহ রয়েছে। অথচ বাস্তবতা হলো, যে ব্যক্তি ইসলামের শাসন, শরিয়ার শাসন, কোরআনের শাসন মানবে না, সে কোনোদিন ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে না, সে কাফের। যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে না, সে ফাসিক। যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে না, সে হচ্ছে জালেম। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেন, কখনোই নয়, আপনার রবের শপথ, তারা তো কখনোই ঈমানদার হতে পারে না যতক্ষণ না তারা আপনাকে তাদের নিজেদের মধ্যে যে বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়, সংকট তৈরি হয়, সেই বিষয়ে আপনার কাছে আপনাকে বিচারক না মানবে এবং আপনার করা ফয়সালাকে তারা সন্তুষ্ট চিত্তে না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারে না। এ থেকে স্পষ্টভাবে বোঝা গেল, কোনো ব্যক্তির পক্ষে মুসলমান হতে হলে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়কে মানা ফরজ। আত-তাসদীকু বিকুল্লি মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে পূর্ণভাবে বিশ্বাস করা হলো ঈমান। ওয়া তাকযীবু বিআহাদিন মিম্মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া কুফরুন। রাসূলের আনিত শরীয়তের কোনো একটা অংশকে, সবগুলো দরকার নেই, কোনো একটা অংশকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। তাহলে এই মাসআলা এবং এই ফতোয়া দেওয়া প্রতিটি আলেমের জন্য অত্যন্ত জরুরি, চাই সে ইসলামী রাজনীতি করুক বা না করুক। যে শরিয়া শাসন যারা চাইবে না তারা ঈমানদার নয়, ইসলামের শাসন যারা চাইবে না তারা ঈমানদার হতে পারে না, তাদের ঈমান নবায়ন করতে হবে। কোনো ব্যক্তি জেনে শুনে যদি ইসলামী শাসন ব্যবস্থার বিরোধিতা করে সে কাফের হয়ে যাবে। এই ফতোয়া, এই মাসআলা বলা জরুরি, কেননা রাজনৈতিক বিভিন্ন মতবাদের ছদ্মাবরণে আজকে মুসলমানদের ঈমানকে হরণ করা হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এগুলো শুধু একটি রাষ্ট্র ব্যবস্থা নয়, বরং এটি ইসলাম ধ্বংসকারী একটি মতবাদ। সুতরাং প্রত্যেক মুসলমানকে মুসলমানের ঈমান আকীদা হেফাজতের জন্যে, যেমনিভাবে আমরা অন্যান্য শিরিক নিয়ে আলোচনা করি, পৃথিবীর সবচেয়ে বড় শিরিক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করা জরুরি। যে গণতন্ত্র আল্লাহর দেওয়া আইনের পরিবর্তে মানুষকে নিজেদের জন্য আইন বানানোর অধিকার দেয় এবং নিজেদের আইন নিজেরা প্রণয়ন করে। আল্লাহর আইন, আল্লাহকে আইনদাতা হিসাবে না মেনে মানুষদেরকে আইনদাতা হিসাবে মানতে বাধ্য করে, এই গণতন্ত্র হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় শিরক। অথচ লক্ষ লক্ষ নয়, কোটি কোটি, শত শত কোটি মুসলমান এটাকে শিরক মনে করে না, বরং এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দিয়ে তারা আনন্দিত হচ্ছে এবং একটি ভালো এবং মহান কাজ হিসেবে করেছে বলে তারা মনে করে। তাই শরিয়া শাসন, যা আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা, কোরআন সুন্নায় যে বিধান এসেছে সেই বিধানের সামনে আত্মসমর্পণ করা, সেই বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, সেখানে মানুষের মতামত বা নিজেদের বানানো কোনো সংবিধানের কোনো পরোয়া করা যাবে না। এটাই হচ্ছে শরিয়া শাসন।
কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরে সে যেমনিভাবে বলতে পারে না যে নামাজ পড়বো কি না এটা নিয়ে ভোট চলুক, মসজিদে জামাত হবে কি হবে না এটা নিয়ে ভোট হোক, ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করবে আর ভোট হবে ইসলামী দল ভোটে দাঁড়াবে, আবার অন্যান্য দল ভোটে দাঁড়াবে, আওয়ামী লীগ ভোটে দাঁড়াবে, তারা নির্বাচিত হলে তারা নিজেদের বানানো সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাবে, আরেক দল ভোটে দাঁড়াবে, তারা নির্বাচিত হলে নিজেদের বানানো সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাবে, আর ইসলামী দল ভোটে দাঁড়াবে, তারা নির্বাচিত হলে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাবে। এই ধরনের ভোটাভুটিও শিরক, এই ধরনের ভোটাভুটি অবৈধ। নামাজ জামাত হবে কি হবে না, নামাজ ফরজ নামাজ আদায় করা হবে কি হবে না, এটা নিয়ে যেমনিভাবে ভোটাভুটির সুযোগ নাই, ঠিক তেমনিভাবে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে কি হবে না এটা নিয়ে ভোটাভুটির সুযোগ নাই। বরং মুসলমান হিসাবে নিজের পরিচয় দিতে হলে তাকে ইসলামী শাসন ব্যবস্থা মানতেই হবে। যেমনিভাবে 5 ওয়াক্ত সালাত ফরজ তাকে মানতে হয়, যেমনিভাবে যাকাত মানতে হয়, যেমনিভাবে হজ মানতে হয়, ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনে যে বিধানগুলো আছে এগুলো অপরিহার্য তাও মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।